নীলফামারীর চিলাহাটির গুণী শিক্ষাবিদ, ভাষা গবেষক ও কবি আব্দুল কাদের আহমেদ, ছদ্মনাম অনুপম আহমেদ, বাংলা সাহিত্য চর্চা ও শিক্ষা বিস্তারে দীর্ঘ অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন। ১৯৪৪ সালের ২৮ জুন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জের হেমকুমারী গ্রামে তার জন্ম। পিতা মৌলভী খমির উদ্দিন আহমেদ ও মাতা আমেনা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকেই মেধাবী এই শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শুরু করেন দক্ষিণ হেমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ই বৃত্তি অর্জনের মাধ্যমে তার মেধার স্বীকৃতি মেলে। পরে দেওয়ানবশ এমই স্কুলে পড়াশোনা শেষে ১৯৬১ সালে হলদিবাড়ি হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং ১৯৬৪ সালে দিনহাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে উপমহাদেশের অস্থির পরিস্থিতিতে তিনি পরিবার সহ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ি এলাকায় বসবাস শুরু করেন। একই বছরের ১ অক্টোবর পঞ্চগড়ের সাকুয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের সূচনা। পরে ১৯৬৮ সালে ঘুনুরাম জিয়ার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন। ১৯৭১ সালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে যোগ দিয়ে টানা ৪ দশক শিক্ষকতা করেন এবং শিক্ষা বিস্তারে নিজেকে নিবেদিত রাখেন। পেশাগত উন্নয়নের অংশ হিসাবে ১৯৭৫ সালে ঢাকার শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র, বর্তমান নায়েম, থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রশিক্ষণ নেন। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ডিগ্রি অর্জন করেন। ঢাকায় অবস্থানকালে পল্লীকবি জসিমউদ্দিন, ড. আলাউদ্দিন আল আজাদ ও কবি শামসুর রহমানের সংস্পর্শ তার সাহিত্য ভাবনায় নতুন মাত্রা যোগ করে। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন সক্রিয় সাহিত্য সাধক। অনুপম আহমেদ নামে কবিতা ও ভাষা গবেষণায় যুক্ত ছিলেন। তার লেখনী ও চিন্তায় তিনি চেনাটির কবি হিসাবে পরিচিতি পান। ২০০৪ সালে অবসরে গেলেও শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকেননি। ১৫ বছর পর্যন্ত চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকায় অবস্থানকালে পল্লীকবি জসিমউদ্দিন, ড. আলাউদ্দিন আল আজাদ ও কবি শামসুর রহমানের সংস্পর্শ তার সাহিত্য ভাবনায় নতুন মাত্রা যোগ করে। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন সক্রিয় সাহিত্য সাধক। অনুপম আহমেদ নামে কবিতা ও ভাষা গবেষণায় যুক্ত ছিলেন। তার লেখনী ও চিন্তায় তিনি চেনাটির কবি হিসেবে পরিচিতি পান। ২০০৪ সালে অবসরে গেলেও শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকেননি। ২০১৫ সাল পর্যন্ত চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চিলাহাটি সরকারি কলেজে এবং পরে গোমনাতি মহাবিদ্যালয়েও পাঠদান করেন। ব্যক্তিগত জীবনে ১৯৬৩ সালে গোলেনুর বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ৫ সন্তানের জনক এই শিক্ষাবিদ নীলফামারীর প্রথম সাহিত্যপত্র সূর্যোদয় ম্যাগাজিনের উপদেষ্টা হিসেবে ২০০৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। শিক্ষা ও সাহিত্যাঙ্গনে তার দীর্ঘ কর্মযাত্রা চিলাহাটি সহ বৃহত্তর অঞ্চলে গভীর প্রভাব রেখে গেছে। নিউজ ডেস্ক, চিলাহাটিওয়েব.com।